হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ 65। এটাকে ডিমের 65ও বলতে পারে। চলুন তাহলে কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম রেখে দেবো আর 4টে ডিম সেদ্ধ করতে দেবো বা বয়েল করতে দেবো। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে 4টে ডিমকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ওভেনেতে আমি ডিম 4টে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, তাতে অল্প করে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডিমটা এখানে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর খোসাগুলোকে ডিমে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ডিমের খোসা একইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে রেখে দিচ্ছি। এরপর ডিমগুলোকে প্রথমে মাঝখান থেকে একটা পিস করে নেব ছুরি দিয়ে, আর ডিমের ভেতরে যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই 65টা করতে গেলে ডিমের কুসুম লাগবে না, সেই জন্য কুসুমগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। আর ডিমের যে সাদা অংশটা সেটা দিয়ে 65 বানাবো। এরপর ডিমের সাদা অংশগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো কাছ থেকে নাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে এই পিসগুলো করে নিচ্ছি। তো এইভাবে সব ডিমগুলোকে আমি পিস পিস করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম। এরপর বেসন এখানে দেব, বেসনটা এখানে 3 চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর ময়দা 1 চামচ দিয়ে দিলাম। এরপর একটা ডিম যে আগে থেকে তুলে রেখেছিলাম সেই ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর টক দই 1 থেকে 1.5 চামচের মতন দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্ট 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, চিকেন 65 মশলা যে আছে সেই চিকেন 65 মশলা এখানে 1 চামচ দিয়ে দিচ্ছে। এইটা দেওয়ার ফলে এগ 65-এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর সোয়া সস 1/2 চামচ। আপনারা চাইলে এখানে লেবু রসও দিতে পারেন, আমি টক দইটা একটু বেশি করে দিয়েছি বলে এখানে লেবু রসটা দিলাম না। দিয়ে এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখা মাখা মতন করে নিতে হবে। এরপর এগুলোকে ফ্রাই করে নেব, ছোট ছোট পাকোড়ার মতন ফ্রাই করে নেব। ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 150 ml রিফাইন অয়েল দিয়েছিলাম, দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নেবার পরে এখানে আমি পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি ডিমের। এরপর এখানে সবগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। তো একটু এক পিঠটা ভাজা হয়ে গেলে ওলটপালট করে উল্টো দিকটাও ভেজে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এরপর পাকোড়াগুলো ভাজা হয়ে যেতে আমি একটা প্লেটে তুলে রেখে দেবো, দিয়ে বাকিগুলো আবার একইভাবে ভাজতে থাকবো।
সেই জন্য বাকিগুলো তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। তো আপনারাও একবার এইভাবে এগ 65 বাড়িতে বানাতে পারেন বা ডিমের 65 বাড়িতে বানাতে পারেন। খুবই কম সময়ের মধ্যে একটা হেলদি স্ন্যাক্স, এটা খুবই কম সময়ে বানানো যায়। তো এইভাবে সেকেন্ড ব্যাচের সব কটা ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যেতে আমি তুলে রেখে দিলাম। দিয়ে কড়াতে যে তেলটা ছিল বেশি, আমি খানিকটা তেল তুলে নিয়েছিলাম। নেবার পর ওই তেলেতে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আর কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু। আর এগুলোকে একটু হালকা ভাজা ভাজা মতন করে নেব। তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিচ্ছি যাতে একটু স্পাইসি হয়। এরপর এখানে সস দিয়ে দেবো। প্রথমে টমেটো কেচাপ 2 চামচ দিয়ে দিচ্ছি আর রেড চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। এরপর সোয়া সস 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু কষা মতন করে নিচ্ছি। এইভাবে কষা মতন হয়ে গেলে এখানে আমি যে আগে থেকে এগের পকোড়াগুলো করে রেখেছিলাম বা ডিমের পকোড়াগুলো করে রেখেছিলাম সেগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও একবার এগ 65 বাড়িতে তৈরি করবেন। খুবই একটা টেস্টি স্ন্যাক্স এটা। এরপর এখানে কিছু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে ভালো করে সবের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এখানে এই এগ 65টা নামিয়ে নেব। যেহেতু এখানে এগ 65টা রান্না হয়ে গেছে, এরপর একটু ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নেব। তো এখানে আমি এগ 65টা একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আপনারাও একবার এইভাবে এগ 65 বাড়িতে বানাতে পারেন। ছোট বড় সবাইকেই খেতে ভালো লাগবে। বিকালে বা সন্ধ্যার চায়ের সময় এই স্ন্যাক্সটাও বানাতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। সেটা কোনো রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।